কি হলো মহারাজ, আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন। কি আবার হবে, কৃষ্ণনগরের সীমানায় যে এক কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবে কি? উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রী মশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে, আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। ও, এইবার বুঝেছি। তাই তুমি সকাল সকাল ভুঁড়ি দোলাতে দোলাতে মহারাজের কাছে হাত পাততে এসেছো, তাই তো গোপাল? আগে আমার হাত আমি যেখানে খুশি পাতবো, তাতে আপনার কি মন্ত্রী মশাই? গোপাল, এখন আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আমার মাথায় হাজার হাজার চিন্তা, এত কিছুর মাঝখানে আর টাকা টাকা করো না তো। আপনি বুঝতে পারছেন না মহারাজ, আজ আমার গিন্নির ভাইয়ের জন্য নতুন। আমার রাজ্যের এক প্রজা ওই জমিতে আলু গাছ বসিয়ে আলু চাষও শুরু করেছে। কি ভেবেছিলে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু জানতে পারবো না? না না, আমি মানে নবাব বাহাদুর, ছোট মুখে বড় কথা, তাও বলি, ঝামেলা না করে আলোচনা করে সব মিটিয়ে নিলে হয় না? দেখেছেন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র যেই বিপদে পড়েছে অমনি গোপালকে বগল দাবা করে নিয়ে এসেছে। আলোচনা মানে কিসের আলোচনা? এই এই যেমন জমিটা যেমন আছে তেমনই থাক। ওই জমিতে যা চাষবাস হবে তার অর্ধেক নেবেন আপনি, আর অর্ধেক নেবে মহারাজ। ভালোই বুদ্ধি ফেলেছো কৃষ্ণচন্দ্র, তাই গোপালকে সঙ্গে এনেছো। তবে আমিও ছেড়ে দেবো না, বুঝলে? দেখুন না নবাব বাহাদুর, যদি আলোচনা করে সব মিটিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আপনি যে প্রস্তাব দেবেন আমরা তাতেই রাজি, শুধু জমিটা যেমন আছে তেমনই থাকবে। তাই নাকি? আমি যে প্রস্তাব দেবো তাতে তোমরা রাজি? বাবা বাবা বাবা, তাহলে শোনো কৃষ্ণচন্দ্র, আমি চাই ওই জমিতে কোনো মানুষ যেন পা না দেয়। ওই জমি আমি না পেলে কাউকে পেতেও দেবো না। হ্যাঁ, আবার কেমন প্রস্তাব নবাব বাহাদুর? কেন কেন, একটু আগেই তো তোমার মন্ত্রী বলল আমি যে প্রস্তাব দেবো তোমরা নাকি তাতেই রাজি। আগে তাই হবে নবাব বাহাদুর, আমরা কেউ ওই জমিতে পা দেব না। কিন্তু ওই জমিতে আমাদের রাজ্যের এক গরিব প্রজা আলু চাষ করেছে, তাকে যদি আপনি অনুমতি দেন, যতদিন না ফসল ফলছে ততদিন ওই জমিতে পা দেওয়ার, তাহলে খুব উপকার হয় নবাব বাহাদুর। না 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 না, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি তখন আজ থেকে ওই জমিতে কেউ পা দেবে না, মানে কেউ পা দেবে না। কথার খেলাপ হলে আমি কিন্তু ওই জমি কেড়ে নেবো, এই বলে দিলাম। আচ্ছা, মুশকিল তো। পুটির বাবা ওই জমিতে এত টাকা খরচা করে আলু চাষ করেছে, ফসলের মুখ না দেখলে যে ওদের পরিবারটা পথে বসবে। এদিকে নবাব বাহাদুরও জেদ ধরে বসে আছেন। না, এবার কিছু একটা করতেই হবে। চিন্তা করিস না পুটি, তোদের গোপাল দাদু বেঁচে থাকতে তোদের কোনো আনন্দই মাটি হবে। একটু বোঝার চেষ্টা করুন মহারাজ, তখন ওরকম না বললে নবাব বাহাদুর আরও রেগে যেতেন। এখন জমিটা নবাব বাহাদুরেরও না, আপনারও না। সেটাই তো সমস্যা। ওখানে আলু চাষ করেছে আমারই রাজ্যের এক প্রজা, তার কি হবে শুনি এখন? তার কথা বাদ দিন, জমির ঝামেলা মাথা থেকে নেমেছে এই অনেক। মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। তুমি তো ওই জমিতে আলু চাষ করেছিলে, কি তাই না? আগে হ্যাঁ মহারাজ, একটু আগে নবাব বাহাদুরের দুজন প্রহরী এসে আমাকে জমি থেকে পা তুলে নিতে বললেন, আর বললেন ওই জমিতে আর কোনোদিনও পা না দিই, তাহলে নাকি আমাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে। এক কাজ করো, তুমি বরং চাষবাস ছেড়ে অন্য কোনো ব্যবসা শুরু করো। ওই জমিতে আর কোনো মানুষই পা দিতে পারবে না। অনেক কষ্ট করে ওই জমিতে আলু চাষ করেছি মহারাজ, ফসল তুলতে না পারলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে আমাকে সাহায্য করুন মহারাজ, আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে যাবে। গোপাল ভাঁড় বেঁচে থাকতে সেটা হবে না পুটির বাবা। গোপাল, ওহ, তুমি আবার কি করবে? দেখুন না শুধু কি করি। পুটির বাবা,
বলো গোপাল দাদা। আসছে রাখি পূর্ণিমার মধ্যে তোমার গাছের আলু ফলবে তো? সে রোজ যদি গাছে জল দেওয়া যায় তাহলে ফলবে বই কি। বেশ, তুমি রোজ তোমার চাষ করা আলু গাছে জল দেবে, কিন্তু পাশের জমিতে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ভুলেও ওই জমিতে পা দেবে না। তারপর বাকি কাজটা গোপাল করবে। এই গোপাল, এই কি চলছে বলো তো তোমার মাথায়? বুদ্ধি মহারাজ, বুদ্ধি। আমি ঠিক ওই জমির আলু বার করে আনবো, তাও জমিতে পা না দিয়ে। সত্যি? আগে সত্যি 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 ৩ সত্যি। ফসলের মুখ তুমি দেখবেই পুঁটির বাবা। গোপাল ভাঁড় কথা দিল। বেশ বেশ গোপাল, আমার না তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আর মহারাজ, আমার দিকটাও একটু দেখুন এবার। সবই তো জানেন আপনি মহারাজ। এই না, এই না, এটা দিয়ে আপাতত কাজ চালাও, বাকিটা দেব কাজ হওয়ার পর। ধন্যবাদ মহারাজ। এটা দিয়ে গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে আপাতত গিন্নির মুখ বন্ধ করি, তারপর নবাবের মুখ বন্ধ করব রাখি পূর্ণিমার দিন। চলি মহারাজ। আপনি আবার গোপালের ফাঁদে পা দিলেন মহারাজ। গোপাল ওসব কিচ্ছু করবে না, ও আপনাকে বোকা বানিয়ে মোহন নিয়ে গেল। চুপ কর তো মন্ত্রী, বেশি বকবক করলে না তোমাকে ওই জমিতে ছেড়ে দিয়ে আসবো। তারপর নবাব বাহাদুর তোমার 2 ঠ্যাং খুলে যখন হাতে দিয়ে দেবেন তখন বুঝবে ঠেলা। ওরে বাবারে, না 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 না, আমি আর কিচ্ছু বলবো না। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাস্তা বানাতে। কোথায় যাওয়ার রাস্তা গোপাল দাদু? দাঁড়া দাঁড়া, সব যদি এখনই বলে দিই তাহলে কাল সকালে চমকটা দেব কি করে? তাই মুখ বন্ধ। চল তাড়াতাড়ি। কুটির বাবা, তাড়াতাড়ি চলে এসো, আলু তুলতে যেতে হবে তো। হ্যাঁ, কি বলছো গোপাল দাদা? ওই জমিতে পা দিলে যে নবাব বাহাদুর আমাকে কারাগারে ঢুকিয়ে দেবেন বলেছেন। হুম, গোপাল থাকতে ওটি হবে না যে। এই গোপাল, আরে তুমি কি করে পাল, আরে তুমি কি করেছো বলো তো? চলুন মহারাজ, গেলেই সব দেখতে পাবেন।